এই দুই শুক্রবারে আলোচনা হয়েছিল যে কোরআন কোন কোন ধরনের লোকদেরকে পথ দেখাবে। এক ধরনের এমন লোক আছে যাদেরকে কোরআনও পথ দেখাতে পারবে না, নবীও পথ দেখাতে পারবে না, এবং আল্লাহ তাআলাও তাদের জন্য হেদায়েতের কোনো বন্দোবস্ত রাখেন নাই। আল্লাহ তাআলা এই সমস্ত লোকদের সম্পর্কে বলেন, যাদের নসিবে হেদায়েত নাই, এই সমস্ত লোকদেরকে যত বোঝানো হোক তারা দিকটা না বুঝে উল্টাটা বুঝবে। তারা বিভিন্ন রকমের প্রশ্ন তুলবে। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন। নিশ্চয়ই যারা কুফরি করেছে, কুফর শব্দের অর্থ হলো অস্বীকার করা। যেমন আল্লাহ আছে আমরা স্বীকার করি, আর কাফের মুশরিক যারা আছে তারা বলে আল্লাহ বলতে কিছুই নেই, সবকিছু এমনি এমনি হইতেছে, জন্ম মৃত্যু এটা এমনি এমনি হইতেছে, এমনি এমনি মরতেছে। এর উপরে তারা যারা বিশ্বাস করতেছে, আল্লাহ তাআলা বলতেছেন এই সমস্ত লোকদেরকে যতই আল্লাহ সম্পর্কে, পরকাল সম্পর্কে বোঝানো হোক না কেন, তারা ঈমান আনবে না। কেন ঈমান আনবে না? আল্লাহ তাআলা এর জবাবও পরবর্তী আয়াতে দিয়ে দিয়েছেন, খতামাল্লাহু আলা কুলুবিহিম। তাদের গুনার কারণে, উল্টা পাল্টা বোঝার কারণে আল্লাহ তাআলা তাদের দিলের উপরে একটা মোহর মেরে দিয়েছেন, একটা সিল মেরে দিয়েছেন, একটা আবরণ ফালাইয়া দিয়েছেন, যার কারণে সঠিকটা তারা উপলব্ধি করতে পারতেছে না। ভালো মন্দ সবকিছু মানুষের দিল থেকে উপলব্ধি হয়। আল্লাহ রাব্বুল আলামিন যেই জায়গা থেকে ভালো মন্দ উপলব্ধি হওয়ার কথা, সেই জায়গাটা এমন ভাবে মোহর মেরে দিয়েছেন, সিল মেরে দিয়েছেন, এখন ভালোটা তারা দিল থেকে উপলব্ধি করতে পারে না। দ্বিতীয়ত, ওয়ালা সামঈহিম, তাদের চোখের মধ্যে আল্লাহ তাআলা একটা আবরণী দিয়েছেন, একটা পর্দার ব্যবস্থা করে দিয়েছেন, একটা প্রাচীর বা দেয়ালের ব্যবস্থা করে দিয়েছেন। যেমন আমাদের সামনে এই মসজিদের দেয়াল থাকার কারণে রাস্তা দিয়ে গাড়ি যাচ্ছে, মানুষ যাচ্ছে, যা কিছু যাচ্ছে, দেয়ালের কারণে আমরা দেখতে পাচ্ছি না। আল্লাহ তাআলা উদাহরণ দিয়ে বোঝালেন, এই দুনিয়াতে যাদের নসিবে হেদায়েত নাই, তাদের সামনে একটা প্রাচীরের মতো ফালানো আছে, যার কারণে ভালো কিছু তারা দেখতে পায় না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা দেখে, তার চরিত্র দেখে, তার আদর্শ দেখে লক্ষ লক্ষ মানুষ মুসলমান হয়েছেন। কিন্তু আবু জেহেল, উতবা, সাইবা, তাদের সামনে এমন প্রাচীর ছিল, এত কিছু চোখে দেখার পরেও তারা ঈমান আনতে পারে নাই। আবু জেহেল কত ভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পরীক্ষা করেছেন, ওয়াদা করেছেন যে এই পরীক্ষায় পাশ করলে আমি তোমাকে নবী বলে মানব, আমি নিজে ইমানদার হয়ে যাব, মুসলমান হয়ে যাব। তিনি বললেন, ভাতিজা, আকাশের চাঁদটাকে যদি তুমি দুইটা খণ্ড করে দিতে পারো, তাহলে শুধু আমি নয়, আমার দল বল সহ তোমার হাতে হাত দিয়ে মুসলমান হয়ে যাব। কত বড় কঠিন কাজ! আবু জেহেল বুঝছিল যে আমার ভাতিজা দুনিয়াতে সবকিছু করতে পারলো, হয়তো আসমানের ভিতরে কিছুই করতে পারবে না। তিনি যা করতেছিলেন, মুজিজা হিসেবে যা দেখাইতেছিলেন, আবু জেহেল এগুলিকে মুজিজা না বুঝে এগুলিকে বরং জাদু মনে করছিল। স্বাভাবিকভাবে মানুষ যেভাবে জাদু দেখাইয়া অনেক কিছু দেখাতে পারে, নাউজুবিল্লাহ, আমাদের নবীকে আবু জেহেল সেরকমই মনে করল। এজন্য তিনি সিদ্ধান্ত নিলেন যে যত দুনিয়ার জাদুঘরেরা আছে, দুনিয়ার বিষয়ের উপরে জাদু লাগাতে পারে, কিন্তু আকাশের বিষয়ের উপরে জাদু লাগাতে পারে না। এজন্য আমি ওই পরীক্ষায় উত্তীর্ণ হতে বলবো, সে যদি হতে পারে আমি মুসলমান হব। মানে তার উদ্দেশ্য ছিল সে এটা করতেও পারবে না, আর আমার মুসলমানও হওয়া লাগবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আকাশের দিকে হাত উঁচু করে সাদা আঙ্গুল দিয়া যখন চাঁদের দিকে ইশারা করে দিলেন, হাদিস শরীফে এসেছে শুধু 4টা দ্বিখণ্ডতি হয় নাই, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামার 2 আস্তিনের মধ্যে 2টা খণ্ড ঢুকে গেল। হাজার হাজার লোক ছিল। অবস্থার দৃশ্যটা দেখে সঙ্গে সঙ্গে হাজার হাজার মানুষ মুসলমান হয়ে গেল। আবু জেহেল মুসলমান না হয়ে উল্টা বলতে থাকলো যে এতদিন আমি ভাবছিলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু দুনিয়ার বিষয়ের উপরে জাদু লাগাতে পারে, আজ তো চোখে দেখলাম সে আসমানেও জাদু লাগাতে পারে। নাউজুবিল্লাহ। এজন্য যাদের নসিবে হেদায়েত নাই, কোরআন শরীফের ভিতরে আছে মৃত্যু ব্যক্তিরা এসে যদি তাদের সাথে কথা বলতো, বাপ মা এসে যদি বলতো, রে সন্তান, আমি কবরের জিন্দেগিতে বড় মুসিবতে আছি, যারা নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, সে কথা যদি তারা বলে যে আমরা নামাজ রোজা না করে আমরা কবরে বড় মুসিবতে আছি, সন্তান খবরদার নামাজ ছাড়িস না, নামাজ পড়ে তারপরে কবরে আসিস। এটা যদি তাদের আত্মীয় স্বজন মা বাবারাও কবর থেকে সে কথা বলতো, যাদের নসিবে হেদায়েত নাই তারা মা বাবার কথাও পর্যন্ত বিশ্বাস করত না, মনে করত না জানি কি দেখেছি। তার মানে হলো যাদের নসিবে হেদায়েত নাই সবকিছু চোখে দেখার পরেও তারা অস্বীকার করবে। এটার কারণ হলো 2টা। একটা হলো আল্লাহ তাআলা তাদের দিলের মধ্যে মোহর মেরে দিয়েছেন, আর একটা হলো চোখের সামনে প্রাচীর দিয়ে দিয়েছেন, তারা ভালো কিছু দেখবে না। আল্লাহ তাআলা এরপরে বলতেছেন ওয়ালা আবসারিহিম গিশাওয়া, যেমন আমাদের সামনে প্রাচীর আছে তারপরেও কিন্তু কোনো ভালো মন্দ খবর আমরা শুনতে পারবো। যেমন সামনে আমরা কিছু দেখি না, রাস্তায় যদি কোনো ঘটনা হয় আর জানলার পাশ থেকে এক লোক এসে বলে যে রাস্তায় এই ঘটনাটা হয়েছে, আমরা কিন্তু তারপরও শুনতে পারবো যদিও দেখি না। কিন্তু আল্লাহ বলেন তাদের 3টা দিকই বন্ধ করে দিলাম। এক হলো তাদের কলবের মধ্যে মোহর মেরে দিলাম, দ্বিতীয়ত তাদের চোখের সামনে প্রাচীর দিয়ে দিলাম, তৃতীয়ত হলো তাদের শ্রবণ শক্তির সামনেও একটা প্রাচীর করে দিলাম। কোরআনের অমীয় বাণী শুনে লক্ষ কোটি মানুষেরা ইসলাম গ্রহণ করেছে, কিন্তু কাফের মুশরিকদের মধ্যে এমন কিছু লোক আছে যারা হাজারো ভালো কথা শোনার পরেও তারা এটা বোধগম্য করবে না, ইসলাম গ্রহণ করবে না। তার মানে হলো আল্লাহ তাআলা তাদের শ্রবণ শক্তির মাঝেও একটা প্রাচীর দিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন ওয়ালাহুম আযাবুন আযীম, এদের জন্য আমি রেখেছি নির্দিষ্ট করে মহা যন্ত্রণাদায়ক শাস্তি। এজন্য হেদায়েত এক অমূল্য রতন, অমূল্য সম্পদ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সব সময় হেদায়েত চাইতে হবে। রব্বুল আলামিন, তুমি আমাকে হেদায়েত নামক মহা দৌলত থেকে বঞ্চিত করিও না। আমরা প্রতিনিয়ত একটি সূরা সব নামাজের মধ্যে পড়ি, সেই সূরাটার নাম কি? সূরাতুল ফাতিহা। এই সূরার মধ্যে আমরা কি বলি? এই সূরার এক অংশে গিয়ে আমরা বলতে থাকি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, রব্বুল আলামিন তুমি আমাকে সরল সঠিক রাস্তাটা দেখাইয়া দাও, হেদায়েতের রাস্তা দেখাও, যেই পথে তোমার নবীরা, ওলিরা, তোমার দোস্তরা, তোমার প্রিয় বান্দা বান্দিরা চলে গেছে, সেই রাস্তাটা তুমি আমাকে দেখাইয়া দাও। আমরা প্রতিনিয়ত আল্লাহর কাছে এই দোয়াটা করি। যে কোনো জিনিস আমরা অ্যাপ্লিকেশন করি, দরখাস্ত করি চাকরির জন্য, চাকরির জন্য যদি আমি দরখাস্ত করি, দরখাস্তটা আপনার মাধ্যমে একজনের মাধ্যমে পাঠাই দিলাম অফিসে, বাস এটা হয়ে গেল। আপনি ওখানে যে ইন্টারভিউ দিতে চান এটার প্রমাণ হলো, কিন্তু একটা সময় এমন আসবে আপনাকে ওইখানে সশরীরে উপস্থিত থাকতে হবে, আপনাকে ইন্টারভিউ দিতে হবে, কিছু শর্ত সাপেক্ষে আপনাকে ওখানে পদাবদ্ধ করাইয়া তারপর আপনাকে ওখানে চাকরিতে নিবে তারা। এর মানে হলো চাকরির জন্য আমি যেভাবে ইন্টারভিউ আমি দরখাস্ত করেছি, আমার সদ ইচ্ছাটাও থাকতে হবে যে চাকরির জন্য
যত শ্রম দেওয়া লাগুক, যত পরিশ্রম করা লাগুক, যা করা লাগুক, আমি রাজি আছি। আমরা যে হেদায়েতের দোয়াটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে করি, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, মুখের কথা বলে দিলাম, শুধু মুখে বললেই চলবে না, শরীরে আমার প্রস্তুতি নিয়ে থাকতে হবে। আল্লাহ সরল সঠিক পথে চলার জন্য যত শ্রম, যত পরিশ্রম করা দরকার, তাও আমি রাজি আছি। হেদায়েত পাওয়ার জন্য পরিশ্রম করে আল্লাহ ওয়ালাদের সাথে বসতে হবে, পরিশ্রম করে মসজিদে আসতে হবে, পরিশ্রম করে যেখানে গেলে হেদায়েত পাওয়া যায় ওই সমস্ত স্থানে বেশি বেশি আসা যাওয়া করতে হবে। যেমন হেদায়েতের মজলিস হলো আল্লাহ ওয়ালাদের মজলিস। আল্লাহ ওয়ালাদের মজলিস গুলি এমন, আমি যতই বড় গুনাহগার হই না কেন, একজন আল্লাহ ওয়ালার চোখের দৃষ্টি যদি আমি গুনাহগারের উপরে এক মুহূর্তের জন্য পড়ে যায়, হতে পারে ওই নজরটা আমার হেদায়েত পাওয়ার জন্য একটা রাস্তা হয়ে যেতে পারে। আমরা তো আল্লাহ ওয়ালাদেরকে দেখলে দুনিয়ার সংসারের জন্য দোয়া চাই, সুস্থতার জন্য দোয়া চাই, ছেলে মেয়ের চাকরির জন্য দোয়া চাই, হায়টা চাবো, কিন্তু সবার আগে একটা দোয়া চাওয়া দরকার, হুজুর আমার জন্য দোয়া করিয়েন যেন আমি হেদায়েত পেয়ে যেতে পারি। কারণ হেদায়েত হলো মৌলিক জিনিস। কোন ব্যক্তি যদি হেদায়েত পেয়ে যায় তাহলে তার আর কোনো মুসিবত থাকবে না, সব মুসিবত আল্লাহ তাআলা দূর করে দিবেন। আর যদি ওই ব্যক্তি হেদায়েত না পায় তাহলে দেখা যাবে কোন দোয়া তার জন্য কবুল হবে না। আমরা যে নামাজের পরে দোয়াগুলি করি, আল্লাহ তাআলা এই নামাজ পড়লাম, তেলাওয়াত করলাম, জিকির করলাম, এতে যত সওয়াব হয়েছে, যত মানুষ হেদায়েতের উপরে দুনিয়া থেকে বিদায় নিয়েছে সবার কবরে পৌঁছায় দাও। আমরা দোয়াটা করলাম কি, যারা হেদায়েত নিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। তার মানে হলো আল্লাহ তাআলা যাদেরকে হেদায়েত করেছেন সব দোয়া তাদের জন্য রিজার্ভ, সব কল্যাণ তাদের জন্য রিজার্ভ, সব উন্নত, সব সফলতা আল্লাহ তাআলা তাদের জন্য রিজার্ভ করে দিয়েছেন। আর যাদেরকে আল্লাহ হেদায়েত করেন না সকল সফলতা থেকে তাদেরকে বঞ্চিত করেছেন। এজন্য হেদায়েত পাওয়ার জন্য বেশি বেশি আল্লাহ ওয়ালাদেরকে মহব্বত করতে হবে, তাদের পাশে বসতে হবে, তাদের দোয়া নিতে হবে যে আমরা যাতে হেদায়েতের উপরে চলতে পারি। হেদায়েত এমন এক জিনিস, আমরা প্রত্যেকেই মনে করি আমরা হেদায়েতের উপরে আছি। যদি হেদায়েত আল্লাহ না করতেন মসজিদে আসতাম কিভাবে? শুধু মসজিদে এসেছি, টুপি পরেছি, দাড়ি রাখছি, এই বলেই যে হেদায়েত পেয়ে গেছি এটা কিন্তু বলা যায় না। হেদায়েতের অনেক গভীরতা আছে। এক লোক সেদিন বলল যে তাবলীগ জামাতে গেছে, একটি লোক, যুবক একটি লোক সারা রাতে ঘুমাইতো না, শুধু মোনাজাত ধরে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে চোখের পানি ফেলে ফেলে কাঁদতো, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। ওই লোকটা বলে ঘুম থেকে উঠে যতবার ওই লোকটার দিকে তাকাই দেখি সব সময় সে আল্লাহর কাছে কাঁদতেছে। আর তাবলীগে তো সবাই গেছে, অপর লোকেরা ঘুমায় আছে আর ওই লোকটা সারা রাত আল্লাহর কাছে কাঁদছে। এখন আপনারা বলুন তো ওই ব্যক্তির হেদায়েত আর যারা ঘুমায় আছে, হেদায়েত তো সবাই আছে, হেদায়েতের উপরে সবাই আছে, কিন্তু সকলের হেদায়েত কি একরকম হবে নাকি? আল্লাহ তাআলা আমাকে এমন হেদায়েত দিয়েছেন, এমন বুঝ দান করেছেন, উনি বুঝেছেন দুনিয়াতে ঘুমাবার জন্য আসি নাই, দুনিয়াতে আসছি মাওলার সাথে সম্পর্ক করার জন্য। আল্লাহ তাআলা রাত্র দিয়েছে মাওলার সাথে গভীর গোপনে সম্পর্ক করার জন্য, ঘুমানোর তো বহুত সময় আছে। তার হেদায়েত, তার বুঝ ব্যবস্থা আর আমাদের বুঝ ব্যবস্থা এক নয়। আমরা যখন মসজিদে আসি, মসজিদে এসে দুনিয়াবি কথাবার্তা বলা আল্লাহ তাআলা এটা অত্যন্ত একটা জঘন্য কাজ, অপ্রয়োজনে কথা বলা। কিন্তু এই মসজিদে অনেকেই আসবে, রাজনীতির কথা বলবে, দুনিয়াবি কথা বলবে, সংসারের কথা বলবে, দুনিয়ার বাজে কথা তারা বলবে। তারাও তো হেদায়েত পেয়ে মসজিদে আসলো। আর এক ব্যক্তির মনের মধ্যে ভয় যে আল্লাহর ঘরে ঢুকেছে, এখানে দুনিয়ার কোনো কথা বলা যাবে না। এজন্য হেদায়েত আমরা সবাই পেয়েছি, কিন্তু হেদায়েতের মধ্যে অনেক পার্থক্য আছে। সবাই আমরা হেদায়েত পেয়েছি, কেউ পাঁচ ওয়াক্ত নামাজ পড়েই এই পর্যন্তই শেষ, কেউ পাঁচ ওয়াক্ত নামাজের সাথে আওয়াবিন পড়ে, ইশরাক পড়ে, রাতে তাহাজ্জুদের নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, আল্লাহর সাথে কান্নাকাটি করে। আর আমি পাঁচ ওয়াক্ত নামাজ শুধু পড়ি, তাহলে আমার হেদায়েত আর ওই ব্যক্তির হেদায়েত কিন্তু এক নয়।
এজন্য বেশি বেশি আল্লাহর কাছে কান্নাকাটি করো, আল্লাহ তাআলা এমন হেদায়েত তুমি আমাকে দান করো যে তোমার চিন্তা ছাড়া আমার দিলের ভিতরে আর কোনো চিন্তা থাকবে না। এইভাবে আমাদের প্রত্যেকের দোয়া করা উচিত। আল্লাহ তাআলা আমাদেরকে সহি দ্বীনের বুঝ দান করে পূর্ণ হেদায়েতের উপরে প্রতিষ্ঠিত রেখে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়া থেকে বিদায় হওয়ার তৌফিক দান। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।